কি বলবেন জনাব আতিকের যে অভিযোগ তিনি করলেন যে আসলে পদলেহন করলে চাটুকারিতা করলে পদ পাওয়া যাচ্ছে নতুন বাংলাদেশ, যদিও তবুও এই সব ঘটনা ঘটে যাচ্ছে? না দেখুন, এটা তো আমরা সবাই তো দেশবাসী প্রত্যাশা করে আমরা যে যারা রাষ্ট্র পরিচালনায় অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে ক্ষমতাসীন দল রয়েছেন, অন্যান্য পলিটিক্যাল পার্টি, এবং তিনি ক্ষমতাসীন দলকেই কিন্তু ইঙ্গিত করে বলেছেন যে ক্ষমতাসীন দল চাটুকারদের বিভিন্ন পদে বসাচ্ছে। এই অভিযোগটা তো একেবারে পুরোপুরি ওনার সত্য না। যেটা ওনাদের দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দল থেকে ওনারা বলছেন, রাষ্ট্র পরিচালনায় আমাদের বিএনপিতে গণতান্ত্রিক চর্চা রয়েছে অনেক বেশি, দলের মধ্যে গণতন্ত্র চর্চা রয়েছে, মতামত দিচ্ছে পক্ষে বিপক্ষে দিচ্ছে, তারপর আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে না। স্ট্যান্ডিং কমিটির মিটিং রয়েছে, নির্বাহী কমিটি রয়েছে, আলোচনা রয়েছে, মতামত নিয়েই তো আমাদের দলীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান একদিকে আমাদের চেয়ারম্যান এবং আমাদের সংসদ নেতা প্রধানমন্ত্রী, তিনি তো সবার নেতা, সব পার্টিরই নেতা, জাতীয় সংসদের তিনি প্রধানমন্ত্রী, সংসদ নেতা, তিনি তো আলোচনা করে দেশের সাথে সিদ্ধান্ত নিচ্ছেন। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে মানুষের কল্যাণে রাত দিন তিনি পরিশ্রম করছেন, কাজ করছেন দেশের জন্য, এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য। তরুণদের যে স্বপ্ন, তাদের কর্মসংস্থান, বাংলাদেশকে প্রত্যেকটি সেক্টর যে ধ্বংস হয়ে গেছে গত 17-18 বছর, এই বাংলাদেশটাকে বিনির্মাণ করা তো অত সহজ ব্যাপার নয়, অনেক কঠিন ব্যাপার। মাত্র 5 মাস সরকার অতিক্রান্ত হয়েছে, এমন কোনো সেক্টর নয় যেখানে এই 18 বছর দুর্নীতি দলীয়করণ করে ধ্বংস করা হয়নি। সমস্ত সেক্টরে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এই বিধ্বস্ত বাংলাদেশকে বিনির্মাণ করতে আপনাকে তো সময় প্রয়োজন, এবং যেটা উনি বলেছেন রাষ্ট্র পরিচালনা অবশ্যই প্রত্যেকটি জায়গায়, সেক্টরে, দপ্তরে, অধিদপ্তরে, মন্ত্রণালয়, জুডিশিয়ারি বলেন, আপনি বিচার বিভাগ, এই জনপ্রশাসনে বলেন, আমাদের পুলিশ বিভাগে বলেন, অন্যান্য কৃষি খাদ্য সেক্টর, স্থানীয় সরকার, গুরুত্বপূর্ণ সেক্টর মন্ত্রণালয়, অবশ্যই সৎ দেশপ্রেমিক এবং চরিত্রবান মানুষের প্রয়োজন, যোগ্য লোকের প্রয়োজন, মেধাবী লোকের। রাষ্ট্র পরিচালনা করা আর রাজনৈতিক দল পরিচালনা করা এক জিনিস নয়, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়েছেন। তার ক্যাবিনেট দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শ্রেষ্ঠ ক্যাবিনেট ছিল। 79-এর পার্লামেন্টকে বলা হয় শ্রেষ্ঠ পার্লামেন্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9-এর সরকার দেখেন আপনি, কত প্রতিভাবান মেধাবী লোকরা পার্লামেন্ট, এই সংসদে তারা মন্ত্রী পরিষদে ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে যারা রাজনীতি করেছেন, 91-এ সরকার গঠন করেছেন দেশনেত্রী বেগম খালেদা। বিজ্ঞ প্রথিতযশা বিদগ্ধ রাজনীতিবিদরা, মেধাবী যোগ্য দেশপ্রেমী সব দেশে নেতাদেরকে সমন্বয় করে তিনি 91-এ তিনি সরকার পরিচালনা করেছেন অত্যন্ত সফলতার সাথে। 2003-এও 2001 থেকে 2006 পর্যন্ত অনেক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহকর্মীদেরকে সাথে নিয়ে তিনি মন্ত্রিপরিষদ গঠন করেন। যোগ্য, মেধাবী, সৎ এবং দেশপ্রেমী, যারা দেশের মানুষের কল্যাণে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তারা রাজনীতির ইতিহাসে এক একজন স্টার ছিল বাংলাদেশে। তারা রাষ্ট্র পরিচালনা করে সফলতার দিকে নিয়ে গিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো এটা তো রয়েছে, রাষ্ট্র পরিচালনায় অবশ্যই সৎ, দেশপ্রেমিক, যোগ্য, ত্যাগী মানুষের প্রয়োজন, তা নাহলে আপনি এই রাষ্ট্রকে বিনির্মাণ করতে পারবেন।